এই বেটা টম, আমার দাঁতে ব্যথা। আমার দাঁত পোকায় খেয়ে নিয়েছে আর তুই এখানে ঘুমাসতেছিস। দাঁড়া, তোর ঘুম এক্ষুনি হারাম করে দিব। ওরে বাপরে, বুলডগকে কি বাগে দৌড়ানি দিল নাকি? কানের কাছে আসে কানের পর্দা ফাটিয়ে দিচ্ছে। কি বলছে কি? এ কি, বুলডগের দাঁতে দেখি পোকা খেয়ে নিয়েছে। এই জন্যই বলেছি বেশি চকলেট খেও না, বেশি চকলেট খেলে দাঁতে পোকা হয়। আচ্ছা, বিষয়টা এবার বুঝতে পেরেছি। বুলডগ নিশ্চয় আমাকে ওর দাঁত ফেলে দিতে বলতেছে। এই টম, তুমি আরামে শুয়ে আছো কেন? তাড়াতাড়ি আমার দাঁতটা তুলে দাও। এই দাঁতের জন্য আমি কোনো কিছু খেতে পারছি না। দাঁতে প্রচন্ড ব্যথা করে, শান্তিতে ঘুম আসতে পারি না। ঠিক আছে বুলডগ, তুমি কোনো চিন্তা করো না, এটা তো আমার বা হাতের খেল। দেখো, বা হাত দিয়ে টান দিয়ে এক্ষুনি খুলে ফেলবো। তুমি শুধু একটু চুপ থাকো। ওরে বাপরে, কি ব্যাপার! বুলডগ তো আমাকে একটা বক্সিম দিয়েছে। 700 কেজি ওজনের বক্সিমকে গাছের সাথে চ্যাপ্টা হয়ে গেলাম। টম, তুমি তো আবার মাইন্ড করো নাই। আমার কোনো দোষ নাই, আমার দাঁতে প্রচন্ড ব্যথা, সেজন্য আমি তোমাকে এভাবে বাড়ি দিয়েছি। তাড়াতাড়ি হুঁশে আসো। কি ব্যাপার, তুমি কি জ্ঞান হারিয়ে ফেলেছো নাকি? বাপরে, বুলডগের হাতে দেখি এখনো শক্তি আছে। দাঁতে শক্তি নাই তো কি হয়েছে? এত জোরে একটা বক্সিং দিয়েছে, একেবারে চ্যাপ্টা হয়ে গিয়েছি। আমাকে এখন কি করতে হবে সেটা বুঝে গিয়েছি। আমাকে আগে মনের ভয় দূর করতে হবে। আমার মনে ভয় প্রচুর। দাঁড়াও, টমকে শুধু শুধু মেরে কোনো কাজ হবে না। টম, তাড়াতাড়ি তুমি এই হাতিয়ারটা নাও। এবার আমি আমার চোখ বাঁধবো। আমার চোখ বাঁধলে তুমি আমার দাঁত তুলে দিবে। বুলডগ দেখে দাঁত তোলার জন্য একেবারে পাগলা হয়ে গিয়েছে। এই নাও টম, আমি চোখ বেঁধে ফেলেছি। এবার তুমি আমার দাঁত তোলো, আমি আর দেখতে পাবো না তোমাকে। এই তো সুযোগ বুলডগের উপর প্রতিশোধ নেওয়ার। বুলডগের সামনে এবার পাছা নাচাবো, বুলডগ বুঝতে পারবে না। হা হা, একটু ভেঙচি কেটে দেখি। দেখে নাই। এই তো সুযোগ, এবার প্রতিশোধ নিব। অনেক জোরে টান দিব, বুলডগের দাঁত একবারে ভেঙে দিব আমি। চোখ বন্ধ করে আমি ওর দাঁত খুলতে পারবো। এই তো, এ কি! আবার বুলডগ আমাকে বক্সিং দিয়েছে। মেরে সোজা ময়লা ডাস্টবিনে পাঠিয়ে দিয়েছে। এটা মোটেও ঠিক নয়, এটা অপমানজনক। ধৈর্যের সমস্ত বাঁধ ভেঙে ফেলেছি বুলডগ, আর সহ্য হচ্ছে না। একের পর এক বক্সিং খাচ্ছি। টম, আমার দাঁতের কারণে বাড়িতে আমার গুরুত্ব কমে যাচ্ছে। আমার মাথা ঠিক নেই। তুমি কোনো কিছু মনে করো না, নতুন কোনো বুদ্ধি বের করো। হ্যাঁ, মাথায় বুদ্ধি চলে এসেছে। বুলডগ, তোমাকে আমি শক্ত করে দড়ি দিয়ে বাঁধবো। তাহলে আর তুমি আমাকে বক্সিং দিতে পারবে না। ইয়া, অনেক জোরে বেঁধেছি, আর তুমি এটা খুলে আমাকে বক্সিং দিতে পারবে না। এবার আমি তোমার দাঁত খুলে দিব। দাঁড়াও, আমি আগে চেষ্টা করে দেখি খুলতে পারবো কিনা। আ, না, হচ্ছে না। তার মানে আমি এবার সফল হব। তুমি আমার দাঁত তুলতে পারবে। আমার ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ টম, তুমি আমার এত মার খাওয়ার পরও আমার সাহায্য করছো। এবার বুলডগটাকে নাচাবো। হা, আমার সঙ্গে পাঙ্গা নিয়েছিল, আমাকে প্রচুর মেরেছে, অনেক অত্যাচার করেছে আমার সঙ্গে। দাঁড়াও, আবার ভেলকিটা একটু দেখিয়ে দেই। এবার দাঁতটা তুলবো, জোরে একটা টান মারবো। ইয়াহু, কি ব্যাপার! আবার আমি টমকে লাথি মেরেছি। না, এবারও আমি হেরে গিয়েছি। বলডো, তুমি আমার ধৈর্যের সমস্ত বাঁধ ভেঙে ফেলেছ। তুমি আমাকে এবার লাথি মেরেছ, আমাকে ইনসাল্ট করেছ। এটা আমি কোনোভাবেই সহ্য করব না। এবার আর কোনোভাবে আমি তোমার সাহায্য করতে পারবো না। আমি চলে যাচ্ছি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। কি ব্যাপার, টম তো কোনো কথাই শুনছে না, চলে যাচ্ছে রেগে। আগে টমকে ইমপ্রেস করতে হবে। দাঁড়াও, আমাকে নতুন বুদ্ধি বের করতে হবে। টম অনেক বেশি রেগে গিয়েছে। এক্ষুনি তোমার জন্য উপহার নিয়ে আসবো টম। তুমি ছেড়ে চলে যেও না। তোমার জন্য আমি সর্ষে ফুল নিয়ে আসবো। এই নাও, তোমাকে সর্ষে ফুল দিয়ে ইমপ্রেস করবো। না, হচ্ছে না। দাঁড়াও, তোমার জন্য আমার হৃদয় বের করে নিয়ে আসবো। না, কোনোভাবে ইমপ্রেস হচ্ছে না। তোমার পা ধরে ক্ষমা চাইবো। তুমি আজ থেকে আমার খালাতো ভাই। তুমি দয়া করে আমাকে সাহায্য করো। আমার দাঁতটা যে করেই হোক তুলতে হবে আমাকে। জেরিকে ইমপ্রেস করতে হবে। জেরিকে ইমপ্রেস করার একটাই উপায়, চিজ এনেছি। এবার চিজ দিয়ে লোভ দেখিয়ে জেরিকে কাছে টানবো। আসো জেরি, গুহা থেকে বেরিয়ে আসো। এই তো, কাজ হয়ে গিয়েছে। এবার আসল কথা বলতে হবে। চিজটাকে লুকিয়ে রাখি। কি ব্যাপার টম, এত সুস্বাদু লোভনীয় চিজের লোভ দেখিয়ে তুমি কেন আমার সামনে থেকে চিজ টেনে নিলে? জেরি, একটা কাজের কথা। বুলডগের দাঁতে পোকা লেগেছে, দাঁতটা তোমাকে তুলে দিতে হবে। বিনিময়ে তুমি একটা চিজ পাবে। কি বলছে টম? কাজ করে তারপর আমাকে চিজ খেতে হবে? যাই হোক,
চিজ আমার অনেক পছন্দের খাবার। যাই নিজের কাজটা করে নেই এবং চিজটা হাতিয়ে নেই।